বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি বেসিক চকলেট স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে চলে এলাম। এই কেকটা আমি ওভেনে এবং চুলায় দুই পদ্ধতিতেই করে দেখাবো। আপনারা যদি হুবহু এই রেসিপিটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন এই কেকটা। প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নিব, যার জন্য এখানে নিয়েছি আমি ময়দা 40 গ্রাম, আর কাপের মাপে এসেছে 1/3 কাপ। একেবারেই সমান করে 1/3 কাপ ময়দা এখানে নিয়েছি। আমি কাপের মাপটা শুধু মৌখিকভাবে বলে দিচ্ছি, আর গ্রামের মাপটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর ডেসক্রিপশন বক্সেও কাপের মাপ এবং গ্রামের মাপ দুটোই আমি লিখে দিব। আর গ্রামের মাপে করলেই সবচেয়ে বেটার রেজাল্ট পাওয়া যায়। এবার এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ কোকো পাউডার। আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করার জন্য। আমি একেবারে সমান করে 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি। আর এখানে আমি সমান করে নিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার। আর নিয়েছি আমি এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি বেকিং সোডা। যেহেতু এটা চকলেট কেকে কোকো পাউডারের জন্য কেকটা অনেক হার্ড হয়ে যায়, যার জন্য এই বেকিং সোডাটা আমি ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণ আমি 3 থেকে 4 বারে চেলে নেব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 3 থেকে 4 বার যখন আমি শুকনো উপকরণগুলো চেলে নেব, এতে করে শুকনো উপকরণগুলোর মাঝে এয়ার ক্রিয়েট হয়, যার জন্য কেকটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটা ফ্লাফি হয়। আমি শুকনো উপকরণগুলো 3 বারে চেলে নিলাম। এবার ঢেকে এক সাইডে আমি রেখে দেব। অবশ্যই ঢেকে রাখবেন। রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে ডিমগুলো বের করে নেবেন। এবার আমি সাদা অংশ থেকে ডিমের কুসুমটা সেপারেট করে নিব, কারণ আমি সাদা অংশ দিয়ে ফোমটা তৈরি করব। আমি হাতের সাহায্যে কুসুমটা সেপারেট করে নিলাম। আপনাদের সুবিধা মতন আপনারা কুসুমটা সেপারেট করে নেবেন। সাবধানে নেবেন যেন কুসুমের অংশ না থাকে। এবার এখানে দিয়ে দিলাম আমি 1/4 চা চামচ ক্রিম অফ টার্টার। ক্রিম অফ টার্টারের পরিবর্তে আপনারা এখানে হাফ চা চামচ ভিনেগার অথবা হাফ চা চামচ লেবু রস দিতে পারবেন। এই ভিনেগার, লেবু রস বা ক্রিম অফ টার্টার ব্যবহার করার ফলে ডিমের ফোমটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর ডিমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। এবার আমি 40 সেকেন্ডের মতো একটু সাদা অংশটা বিট করে নিলাম। দেখতে পাচ্ছেন ফেনা ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। দেখেন একেবারে সমান করে নিয়েছি। আর আবারও বলছি, গ্রামের মাপে যদি করতে পারেন তাহলে মাশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এবার আমি চিনিটা অল্প অল্প করে ডিমের ফোমের মধ্যে দিব, আর বিটারের স্পিড মিডিয়ামে রেখে বিট করে যাব যতক্ষণ পর্যন্ত ডিমের ফোমটা তৈরি হয়ে না যায়। এই যে দেখেন, এখন একটু আপনাদেরকে ডিমের ফোমটা দেখাচ্ছি। দেখেন এখনও কিন্তু কমপ্লিট হয়নি, কারণ ডিমের ফোমটা কিন্তু এখনও অনেক সফট আছে। এই জন্য আমি আবার বিট করব। আপনারা যখন ফোনটা করবেন তখন নিজেরাই দেখলেই বুঝতে পারবেন। এবার আমি আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ডিমের ফোমটা কিন্তু এখন অনেকটা হার্ড হয়ে গেছে, এখন একেবারে স্টিপ পিক হয়ে গেছে। এই পর্যায়ে আমি বিটার বন্ধ করে দিব। আপনারা যখন বাসায় করবেন তখন পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন। এবার আমি প্রথমে একটা কুসুম দিয়ে দিলাম, দিয়ে কয়েক সেকেন্ড একটু বিট করে নিলাম, দিয়ে আবার দ্বিতীয় কুসুমটি দিয়ে আবার একটু বিট করে নিলাম। শুধু মিক্স হয়ে না যাওয়া পর্যন্ত বিট করলেই হবে। এবার আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিলাম আমি এখানে ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ। আপনারা চাইলে এখানে চকলেট এসেন্সটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দেবো এখানে আমি চকলেট পেস্ট হাফ চা চামচ। এই চকলেট পেস্টটা একেবারেই অপশনাল। এটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিবেন, না হলে কিন্তু এটা না দিলেও মাশাআল্লাহ অনেক সুন্দর কেক হয়ে যাবে। দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল। আর বেসিক স্পঞ্জ কেকে কিন্তু মূলত তেল দেওয়া হয় না, যেহেতু এটা চকলেট কেক, কোকো পাউডার আছে, যার জন্যই কিন্তু এই তেলটা ব্যবহার করা হয়েছে। কারণ কোকো পাউডারের শোষণ ক্ষমতা অনেক বেশি, যার জন্য কেকটাও কিন্তু অনেক হার্ড হয়ে যায়। আপনাদেরকে এখানে একটা কথা বলি, যখন আপনারা একই উপকরণ দিয়ে ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবেন তখন কিন্তু ভ্যানিলা স্পঞ্জ কেকটা মাশাআল্লাহ অনেক ফ্লাফি হয়, স্পঞ্জি হয়। বাট কোকো পাউডার দিয়ে যখন চকলেট কেকটা বানাবেন তখন কিন্তু সেরকম ভ্যানিলা স্পঞ্জ কেকের মতন কিন্তু আর ওই রকম স্পঞ্জি হয় না। এবার আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব, আর হ্যান্ড উইক্স দিয়ে আলতোভাবে ফোল্ড করে করে মিক্স করব। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি ভিডিওটা, তবে আমি এখানে কাটসাট কিছুই করিনি। আবার একটু শুকনো উপকরণ দিলাম, দিয়ে আবার হুইক্স দিয়ে আলতো করে ফোল্ড করে করে মিক্স করব। আপনারা চাইলে এখানে স্প্যাচুলাও ব্যবহার করতে পারবেন, তবে খেয়াল রাখবেন ওভার মিক্সিং এখানে করবেন না, তা না হলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে। এবার আমি হাফ টেবিল চামচ গরম পানি অ্যাড করে দিলাম, কারণ এই গরম পানিটা অ্যাড করার ফলে কেকের সফটনেসটা বজায় থাকবে।
এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে কেক ব্যাটারটা উপর নিচ করে ভালোভাবে একটু মিক্স করে নিব। আর ওইদিকে আমি ওভেনটা 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করতে অলরেডি দিয়ে দিয়েছি। এইটা আমি 5 ইঞ্চি একটা কেক মোল্ড নিয়েছি, আপনারা চাইলে 6 ইঞ্চি কেক মোল্ডও করতে পারেন। আমি একটা বেকিং পেপার বিছিয়ে দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার কেক ব্যাটারটা ঢেলে দিলাম, দিয়ে একটি স্টিকের সাহায্যে একটু ফ্লাপ করে নিচ্ছি আর ড্যাব ড্যাব করে নিচ্ছি, এতে করে ভিতরে কোনো এয়ার ক্রিয়েট হয়ে থাকলে সেটা বের হয়ে যাবে। আমি 35 মিনিট টাইম সেট করে কেকটা ওভেনে দিয়ে দিব। এই যে আমি 35 মিনিট পর কেকটা বের করে নিয়েছি, পুরোপুরি 35 মিনিট সময় লেগেছে আমার কেকটা বেক হতে। এবার আমি একটি প্লাস্টিক র্যাপারের সাহায্যে কেকটা ঢেকে রেখে দিব একেবারে ঠান্ডা না হওয়া পর্যন্ত। আপনারা চাইলে যে কোনো প্লেটের সাহায্যেও কেকটা ঢেকে রাখতে পারবেন, এতে করে কেকটা ড্রাই হয়ে যাবে না। আমি অনেক আপুদের একটা কমন প্রশ্নের সম্মুখীন হই, সেটা হলো ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো চকলেট স্পঞ্জ কেকটা কেন অতটা স্পঞ্জি হয় না। চকলেট কেকে কোকো পাউডার থাকে বলেই, আর কোকো পাউডারের শোষণ ক্ষমতা অনেক বেশি বলেই চকলেট কেকটা ভ্যানিলার মতন অতটা স্পঞ্জি হয় না। তবে ইনশাল্লাহ আমি আগামীতে আরেকটি চকলেট স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিতে ইনশাল্লাহ এই সমস্যার সমাধানও আপনাদেরকে দিয়ে দিব। তবে এটা আমি একেবারে বেসিক স্পঞ্জ কেক করেছি, যার জন্য এই মেজারমেন্টটা আমি কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারিনি, কারণ বেসিকে তো মেজারমেন্টটা ঠিক রাখতেই হবে। আমি যেই মেজারমেন্টটা দিয়ে এই কেকটা তৈরি করেছি এটা হয়েছে বেসিক স্পঞ্জ কেকের 1 পাউন্ড কেকের মেজারমেন্ট। এই যে দেখেন, কেকটা আমি 3টা স্লাইস করে কেটে নিলাম। চুলায় কিভাবে কেকটা তৈরি করবেন সেটা দেখিয়ে দেব। আমি একই উপকরণ দিয়ে আরেকটি কেক তৈরি করে এখন দেখাবো। এই যে দেখেন, এখানে আমি একটি প্যান চুলায় আগে থেকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর অল্প কিছু পরিমাণে বালু দিয়ে দিয়েছি। আপনারা দেখেন স্ট্যান্ডটার উপরে যেন বালুটা না আসে, অল্প একটু বালু দিয়ে দিবেন। দিয়ে আমি স্ট্যান্ডটা বসিয়ে ঢেকে 10 মিনিট প্রিহিট করে রেখেছি। এবার আমি সেই একই প্যানে 5 ইঞ্চি প্যানে আমি আরেকটি কেক ব্যাটার তৈরি করে নিয়েছি। একই মেজারমেন্ট, সেম মেজারমেন্ট আমি করেছি, যার জন্য এটা আর দেখালাম না। চুলায় কেকটা হতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে। এবার আমি চুলার আঁচটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ চুলার আঁচ নিয়ে অনেকেই কনফিউজ থাকেন। এই যে দেখেন, 4 সাইডেরও আগুন জ্বলছে, মাঝখানেরও আগুন কিন্তু জ্বলছে। আমি মিডিয়ামের থেকে একটু লো করে দিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। 40 মিনিট পর আমি ফিরে আসলাম। 40 মিনিটে মাশাআল্লাহ কেকটা আমার খুব সুন্দরভাবে বেকড হয়ে গেছে। দেখেছেন কেকটা কিন্তু বিন্দু মাত্র চুপসে যায়নি, কেকটা যতটুকু ফুলেছে ততটুকুই আছে। এবার ঢেকে আমি ঠান্ডা করে নিব কেকটা। আপনাদের যাদের ওভেন নেই আপনারা অবশ্যই এইভাবেই চুলাতে কেক তৈরি করবেন, দেখবেন পারফেক্ট কেক চুলাতে হয়। একবার চুলায় কেক তৈরি করলে ওভেনে আর তৈরি করতে চাবেন না, এত সুন্দর হয় চুলায় কেক। এবার আমি দুটো কেক আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা হয়েছে আমার ওভেনে করা, এটা ওভেনে করা, আর এটা হয়েছে চুলায় করা। এবার একটা কেক আপনাদেরকে আমি ঝটপট ডেকোরেশন করে দেখাবো। এটা হয়েছে চকলেট হুইপ ক্রিম, আমি ক্রিমটা আগেই তৈরি করে নিয়েছি। আর এই ক্রিমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে যত তাড়াতাড়ি পারি ডেকোরেশনটা করে নিব। আর কেক সাজানোটা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা আপনাদের পছন্দের মতো কেকটা সাজিয়ে নেবেন। এই যে একটা স্লাইস বসিয়ে দিলাম বোর্ডের উপর, এবার উপরে কিছু সুগার সিরাপ দিলাম। অবশ্যই স্পঞ্জ কেকে সুগার সিরাপ ব্যবহার করতে হবে, পানি আর চিনি ভালোভাবে মিক্স করে নেবেন। এবার আমি ক্রিমটা উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু সমান করে নিলাম। এটা যেহেতু মিডিলের লেয়ার, অতটা সমান না করলেও হবে। এবার আমি এখানে দিয়ে দেব চকলেট গানাশ। এখানে আমি চকলেট নিয়েছি 50 গ্রাম আর হুইপ ক্রিম নিয়েছি 25 গ্রাম। যতটুকু চকলেট ঠিক তার অর্ধেক হুইপ ক্রিম দিয়ে গলিয়ে নিলেই চকলেট গানাশ তৈরি হয়ে যাবে। আর প্রতিটা লেয়ারে লেয়ারে এই গানাশটা দিলে মাশাআল্লাহ এই চকলেট কেকটা খেতেও অনেক টেস্টি হয়। এভাবে আমি প্রতিটি লেয়ারে সুগার সিরাপ দিব, চকলেট হুইপ ক্রিম দিব আর চকলেট গানাশ দিব, কভার করে নিব। এই যে আমার চকলেট ক্রিম দিয়ে কোট করা হয়ে গেছে। এবার আমি উপরে সাদা হুইপ ক্রিম দিয়ে কোট করে নিলাম। আর এই হুইপ ক্রিমের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আমি সাদা হুইপ ক্রিম দিয়ে কেকটা সুন্দরভাবে সেট করে নিব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার রেসিপিগুলো আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।